আসসালামু আলাইকুম, আমি শাকিল পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এই ম্যাথটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, যেখানে দেওয়া আছে 4x² + 12x + 9। এটাকে কিভাবে সলভ করব? এই x² সাথে যে সহগটা থাকবে এবং ধ্রুবক যে সহগটা থাকবে, ধ্রুবক সংখ্যাটা, এই ধ্রুবক সংখ্যা দিয়ে এই সহগটাকে প্রথমে গুণ করব। গুণ করে যে গুণফলটা পাবো সেটা এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করে এই মাঝের অংশটা আনা যায়। তাহলে এইটা আর এইটা যদি গুণ করে 4 লং 36কে এমনভাবে ভাঙাবো যাতে এইখানে 12x আসে প্লাস মাইনাস করে। এখানে যদি আমরা এটাকে ভাঙাই 6 6 36, কিন্তু 6 6 যোগ করলে কিন্তু এইখানে 12 চলে আসে। তার মানে আমরা এখানে লিখতে পারি 4x² + 6x + 9 ইকুয়াল, এই দুটা থেকে কমন নিতে হবে। এমন সংখ্যা কমন নেব যাতে দুইটা থেকেই কমন নেওয়া যায়। এখানে 3 নিতে পারবো না, কারণ 3 এইখান থেকে কমন নেওয়া গেলেও এখান থেকে কমন নেওয়া যাবে না। 2 যদি কমন নেই, তার মানে এখান থেকে 2 কমন নেওয়া যাবে, এখান থেকে 2 কমন নেওয়া যাবে, এখান থেকে x কমন নেওয়া যাবে, এখান থেকে x কমন নেওয়া যাবে। আমরা সর্বোচ্চটা কমন নেব। এখান থেকে যদি 2x কমন নেই তাহলে থাকতেছে 2x + 3, প্লাস এখান থেকে 3 যদি কমন নেই তাহলে থাকতেছে 2x + 3। তাহলে উৎপাদক যদি যোগ আকারে থাকে সেটাকে আলাদা করা যায়, 2x + 3 × 2x + 3। আমরা চাইলে কিন্তু এটাও লিখতে পারি, যেহেতু দুইটা একই রকম উৎপাদক, 2x + 3 হোল স্কয়ার। এটা হবে অ্যান্সার। 2 নম্বর ম্যাথটা দেখো, 9x² + 30xy + 25y² উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দেখো আগের বার যখন আমরা ম্যাথ সলভ করছি, এখানে দেখো চলক কিন্তু ছিল একটা, যেখানে হচ্ছে চলক x, কিন্তু এইখানে চলক হচ্ছে দুইটা। তার মানে এইরকম যদি চলকযুক্ত উৎপাদক দেখি আমরা, উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, তাহলে এটাকে আমরা সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করবো অলওয়েজ। এখানে 9x² প্রথমেরটা এবং শেষেরটা ভাঙাবো, এটা কিন্তু গুণ করব না, কারণ কি এখানে কিন্তু চলক আছে দুইটা চলক থাকলে মিডল টার্ম ওইভাবে সলভ করা যায় না। এটা আমরা সূত্রের মাধ্যমেই সলভ করতে পারবো। যেহেতু এখানে x² আছে, 9 আছে, এখন 3x এটার উপরে স্কোয়ার দিলে আমরা কি পাবো, 9x²। এবার শেষেরটা ভাঙাবো, শেষটা ভাঙালে হবে প্লাস দিলাম এখানে 5y এর উপরে স্কোয়ার, তার মানে 25y²। এখন যেহেতু আমাদের এটা সূত্রে ফেলাইতে হবে, এটার দিকে লক্ষ্য করবো না, আমরা সূত্রের একটা 2 আনবো। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিলাম। সূত্র বানানোর জন্য একটা 2 নিয়ে আসবো। সূত্রের 2ab, এ হচ্ছে এইটা 3x, b হচ্ছে 5y। তাহলে দেখো a² - 2ab + b²। এখানে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু কত পাবো, 2 3 3 5 15, 15 2 30, -30 উপরের সাথে কিন্তু মিলে গেছে। এখন এটাকে আমরা লিখতে পারি, যেহেতু a² - 2ab + b² এর সূত্র, তাহলে a বলতে এখানে 3x, এখানে মাইনাস ইউজ হয়েছে, মাইনাস লিখলাম, 5y, তাহলে অল স্কোয়ার। এটা লেখা যায়। তুমি চাইলে লিখতেও পারো যে 3x - 5y × 3x - 5y। এটা হলো অ্যান্সার। তাহলে যদি একঘাত থাকে, একটা যদি চলক থাকে, একটা চলক থাকলে আমরা মিডল টার্মের মাধ্যমে সলভ করব। আর যদি চলক দুইটা থাকে তাহলে আমরা চেষ্টা করব এটাকে সূত্রে আনানোর জন্য। যদি এইটা অনেক সময় মিলে যায় না, যদি না মিলে যায় তাহলে এটা আলাদাভাবে লিখতে পারি। এখানে 3 নম্বর ম্যাথটা দেওয়া আছে, a² - 1 + 2b - b² উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটা আমরা প্রথম শেষ দিয়ে গুণ কিছু করবো না, কারণ কি এখানে চলক আছে দুইটা যেহেতু চলক আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব। তাহলে a² রাখি দেই, এখানে a², ঠিক আছে। এখন দেখো এইখানে যদি সূত্রে ফেলাইতে যাই, a² অলওয়েজ প্লাস হয়,
তারপরে এইখান থেকে যদি আমরা মাইনাস নিই, একটু সাজায় লিখি, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1, এ স্কোয়ার ঠিক রাখলাম। এখন দেখো এইখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে হবে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1, এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, এই প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস, এটা যদি আমরা সূত্রে ফেলাই, দেখো এটা কিন্তু এই হিসেবে চলে আসছে, এ বি স্কোয়ার মাইনাস 2, এ কোনটা বি, এবার বি কোনটা, এইটা 1 প্লাস 1 স্কোয়ার। এখন দেখো তো কোন সূত্রের সাথে মিলে যায়, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারি বি মাইনাস 1, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বি মাইনাস 1 অল স্কোয়ার। এখন এইটা একটা সূত্রে রূপান্তরিত হয়েছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার ধরলাম আর এটাকে আমরা পুরাটাকে বি ধরলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি বলতে এ প্লাস বি মাইনাস 1 ইন্টু এ মাইনাস, মাইনাস যদি নেই তাহলে মাইনাস দিয়ে কিন্তু দুইটাকে গুণ হবে, মাইনাস বি প্লাস 1, এটা হবে অ্যান্সার। চার নম্বর ম্যাথটা দেখো, এ টু দি পাওয়ার 4 প্লাস 64 বি টু দি পাওয়ার 4কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখানে দেখো চলক আছে কয়টা, চলক 2টা, তার মানে গুণটুন দিয়ে এগুলো কোনো কাজ নেই, এটাকে আমরা সূত্রে ফেলাইতে পারি। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ারের উপর যদি এ স্কোয়ার দেই প্লাস 8 8 64, 8 বি স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলে উপরে এটার সাথে মিলে যায়। এখন এটা দিয়ে আমরা এখন সূত্র বানাবো, সূত্রতে ফেলার চেষ্টা করব। এ স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলাম, তাহলে সূত্রে একটা 2 আনো, প্লাস 2 এ বলতে এখানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে 8 বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা সূত্র বানার জন্য যে এইখানে নিলাম এইটা, দেখো তো এইটা কি উপরের কোনো টার্মে আছে, কোনো টার্মে নাই, তার মানে এইটা আমরা এক্সট্রা নিলাম, এক্সট্রা কত নিছি সেটা এখান থেকে মাইনাস করে দিব, তার মানে 8 দুগুণা 16, তাহলে মাইনাস 16 এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো আমরা কিন্তু এইটা এক্সট্রা নিছি, এখানে সূত্র বানানোর জন্য এইটা এক্সট্রা নিছি, এইখান থেকে যদি এটা মাইনাস করে দেই ঘুরে ফিরে আগেরটায় পাই, তাহলে লাভের লাভ আমাদের কি হলো, একটা সূত্রে রূপান্তর করা হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে তার মানে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার অল স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার অল স্কোয়ার মাইনাস, এখানে লিখতে পারি না 4ab অল স্কোয়ার, 4ab অল স্কোয়ার। তাহলে আবার একটা সূত্রে পড়ে যায়, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এখন লিখতে পারি এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তার মানে এ প্লাস বি লিখব, প্লাস 4ab ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 4ab। তার মানে এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙাইলাম, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এটাকে যদি একটু সাজা লিখি তাহলে দাঁড়ায় এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 8b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার, এটা হবে অ্যান্সার। এবার 5 নম্বর ম্যাথটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটাকে দেখো তো চলক আছে কয়টা, চলক আছে একটা মাত্র, একটা মাত্র চলক থাকলে আমরা কীভাবে সলভ করব, এটা হচ্ছে মিডল টার্মের মাধ্যমে সলভ করব। এখন এই যে আমি বলছি যে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকবে সেটা ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে সহগ 1 দিয়ে 35কে গুণ করলে 35, 1 দিয়ে গুণ করলে 35 হয়,
তাহলে এই 35 সংখ্যাকে ভাঙবো কীভাবে, সেটা হচ্ছে 35, এটাকে আমরা লসাগু করব। সর্বনিম্ন সংখ্যা 5 দিয়ে যায়, 5 7 35, এইটাই যায়। তাহলে দেখো এই 5 দিয়ে 7কে এমনভাবে মানে যোগ করা লাগবে, বিয়োগ করা লাগবে যাতে 12 আসে। 5 7 35, তাহলে x² প্লাস 5x প্লাস 7x প্লাস 35 ইকুয়াল, আচ্ছা এখন এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি, শুধু x কমন নিতে পারি, কারণ এখানে সংখ্যা কোনো কমন নেওয়ার কোনো জায়গায় নেই। এখানে x কমন নিলে হবে x প্লাস 5, এখান থেকে আমরা যদি 7 কমন নিই তাহলে x প্লাস 5, এটা আমরা লিখতে পারি যে x প্লাস 5 ইন্টু x প্লাস 7, এটা হবে অ্যান্সার। আজকে এই পর্যন্ত, শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আর এই ভিডিও থেকে কিছু শিখতে পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।